এভরিওয়ান, আমি ঋষিকা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। আপনারা চিকেন দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি করে খান। আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা ভীষণ স্পাইসি এবং খেতে ভীষণই টেস্টফুলি হয়। সেই রেসিপিটার নাম আমি দিয়েছি চিকেন গার্লিক পপকর্ন ফ্রাই রেসিপি। তো চলো বন্ধুরা, এবার রেসিপিটা দেখে নিই আমরা। আমি এখানে চিকেন গার্লিক পপকর্ন ফ্রাই রেসিপি করার জন্য আমি এখানে চিকেনের ছোট ছোট বল নিয়ে নিয়েছি, পপকর্ন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে রসুন, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে প্রায় 15-20টা মতো রসুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজ ভালো করে কুচি করে ছোট করে নিয়েছি, কারণ এই রেসিপিটা করার জন্য খুবই ছোট ছোট রসুন আর পেঁয়াজ প্রয়োজন, তাই এখানে আমি খুবই ছোট ছোট করে এগুলো কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, এবার তাহলে রেসিপিতে আসা যাক। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে সামান্য পরিমাণে 2 চামচ মতো তেল দিয়ে দেব চিকেনের বলগুলোকে ভালোভাবে ফ্রাই করার জন্য। প্রথমে বলগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। চিকেনের বলগুলো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। চিকেনের বলগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, এবার আমি এটা নামিয়ে নেব। পপকর্নগুলো ভাজার পর যে তেলটা রয়েছে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে বাটার দিয়ে দেব। বাটারটা ভালো করে গলিয়ে নেব। বাটারটা ভালোভাবে গলে গেছে, এবারে আমি রসুন কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। রসুনগুলো ভালোভাবে ভেজে নেব। গুলো একটু ফ্রাই করে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব, তারপর লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। তারপর এর মধ্যে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা এর সাথে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো 1 চামচ মতো। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশে গেলে আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। বেশি জল এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। যখন এই শুকনো হয়ে আসবে, এবার ফ্রাই চিকেনগুলো আমি দিয়ে দেবো। চিকেনগুলো ভালোভাবে এর সাথে মিশিয়ে আরেকটু 2 মিনিট মতো ফ্রাই করে নেব। চিকেনটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার সবার শেষে আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, আর এখানে গোলমরিচও ব্যবহার করা যায়। আমার কাছে যেহেতু সেই মুহূর্তে গোলমরিচটা ছিল না, তাই আমি ব্যবহার করতে পারিনি। গোলমরিচ দিলে এর টেস্টটা আরো ভালো হয়ে যায়, খেতে খুবই সুন্দর লাগে, তাই আমি এখানে ধনেপাতা দিয়ে সব শেষে আমি এবার এটা পরিবেশন করব। আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। রেডি হয়ে গেছে আমাদের গার্লিক চিকেন পপকর্ন ফ্রাই রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটা। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবেন।